হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা সি প্রোগ্রামিং দিয়ে হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করে দেখাবো। তো ফার্স্টে দেখানোর আগে আমার থিওরিটা বুঝতে হবে। তো আমরা থিওরিতে চলে যাই। সাইটে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিম্পল প্রোগ্রাম। এখানে প্রোগ্রামে কি হ্যাশ ইনক্লুড তারপর stdio.h তারপর দিয়েছে, তারপর নিচে ইন্টিজার মেইন, এটা একটা ফাংশন, এটা পরে বলি, তারপর রিটার্ন 0। তো আপনার এই টেমপ্লেট হিসেবে ধরতে হবে জিনিসটা। টেমপ্লেট হিসেবে ধরে আপনি যে প্রোগ্রামিং করতে যান না কেন, সি এর যে কোডই করতে যান না কেন, আপনার এই জিনিসটা মাস্ট দিতে হবে। তাই এটা মুখস্থের মতো করে ফেলেন। তো আমরা ফার্স্টে দেখি হ্যাশ ইনক্লুড studio.h, এটা কি? এটা হলো এক ধরনের হেডার ফাইল, মানে যেটা দিয়ে আমরা এই হেডার ফাইলটা যখন আমরা উপরে ডিক্লেয়ার করে দিব, তখন আমরা এই যে মেইন যে কোড আছে, যে এখানে যে রাইট ইউর প্রোগ্রাম হিয়ার, এখানে আমরা এই স্টুডিওর যে ফাংশনগুলো আছে, ফাংশনগুলো নিয়ে কাজ করতে পারবো। তো আপনারা এখন নিশ্চয়ই জানতে চাচ্ছেন ফাংশন কি। ফাংশন হলো এমন একটা মানে ব্লক অফ কোড, যেটা কি করবে যখন আমরা কল দিব তখন এটা রান হবে, এবং এটা স্পেসিফিক একটা কাজ নিয়ে থাকবে। তো এটা আমরা আস্তে আস্তে পরবর্তীতে জানবো। আমরা জাস্ট নর্মালি চিন্তা করব যে আমাদের প্রোগ্রাম করতে গেলে ফার্স্টে সিতে হ্যাশ ইনক্লুড তারপর stdio.h এবং এই যে এখানে লেস দেন গ্রেটার দেন এগুলো হুবহু দিতে হবে। তো হেডার ফাইল। এখন কি আমরা দেখবো ইন্টিজার মেইন, তাই তো? এটা হলো মেইন ফাংশন। তাহলে কি করব যখন আমরা সি প্রোগ্রামিং যখন রান করব, কোনো একটা প্রোগ্রাম যখন রান করব, তখন কি করতে হবে? তখন যে অপারেটিং সিস্টেম আছে সেটা খুঁজবে যে এই যে মেইন নামে যে লেখাটা আছে, ফাংশনটা আছে, এটা কোথায় আছে, এই প্রোগ্রামে খুঁজবে। যেই জায়গায় পাবে তখন এখান থেকে প্রোগ্রামটা রান হওয়া শুরু হবে। এখানে ইন্টিজার আছে, ইন্টিজার এগুলো আমরা এক টাইপের ডাটা টাইপ, যেটা আমরা পরবর্তীতে জানবো। আপনি জাস্ট মনে রাখবেন এই যে এখানে কোনো কিছু লেখার পরে যদি এরকম ডাবল ব্র্যাকেট থাকে এবং এই যে এরকম থার্ড ব্র্যাকেট থাকে, সেকেন্ড ব্র্যাকেট থাকে, সরি, তাহলে বুঝতে হবে যে এটা একটা ফাংশন। এবং যখন মেইন লেখা থাকবে তখন আমরা অপারেটিং সিস্টেম এই মেইন ফাংশনের ভিতরে যে কোডগুলো আছে সেইগুলো রান করা শুরু করবে। তাই আমাদের কি কি দিতে হবে? ফার্স্ট আমাদের কি দিতে হবে? একটা হেডার ফাইল দিতে হবে। হ্যাশ ইনক্লুড studio.h একটা হেডার ফাইল দিতে হবে। তারপর আমরা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে, এই যে ইন্টিজার মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এখানে এই ব্লকের ভিতরে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। এই তো এখানে মেইন বডি, আমরা যে ওই ফাংশনটা ডিক্লেয়ার করেছি, এখন এটার ভিতরে আমরা কোনো কিছু ই প্রিন্ট করতে চাই তা প্রিন্ট করতে পারি, কোনো কিছু যোগ করতে চাই বা কোনো বিয়োগ করতে চাই, আমরা এই যে ব্লক আছে এই ব্লকের ভিতরে আমরা ইজিলি করতে পারবো। এবং লাস্টে কি আছে? রিটার্ন 0, এটা হলো রিটার্ন টাইপ। রিটার্ন 0 কেন দিয়েছি? রিটার্ন 0 দিয়েছি আমরা যখন ইন্টিজার দিয়ে একটা ফাংশন ডিক্লেয়ার করব, তখন এটার অবশ্যই রিটার্ন টাইপ থাকতে হবে। এটা আমার মুখস্থের মতোই করে ফেলতে হবে। এবং যখন দেখবো যে আমরা যখন প্রোগ্রামটা এক্সিকিউট হবে, তখন যদি রিটার্ন 0 পর্যন্ত আসে, তাহলে বুঝবো যে প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে। তো আমরা চলে যাই সরাসরি মেইন প্রোগ্রামে। তো আমরা চলে যাই। আমরা ফার্স্টে কি করব? আমরা ফার্স্টে এখানে কোড ব্লকস দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই আগের টিউটোরিয়ালে দেখেছেন যে কিভাবে কোড ব্লকস ইনস্টল দিতে হয়। তো দেওয়ার পরে আমরা ডেস্কটপ ভিউ এর মধ্যে আমরা দেখতে পারবো যে এখানে কোড ব্লকস দেওয়া আছে। তো এখানে গিয়ে আমরা কি করব? ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে তারপর এখানে এরকম একটা লেখা আসবে, কোড ব্লকস, এরকম একটা ফাইল আসবে। তো আমরা কি করব? ফার্স্টে এখানে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো ফাইল আমরা কোন জায়গা থেকে ক্রিয়েট করব? আমরা মাউসটা নিয়ে যাব এখানে, এখানে গিয়ে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে নিউ আসবে। নিউ দিয়ে আমরা যেখানে
এমটি ফাইল নিব যেখানে আমরা কোডগুলো করব। দিলাম, দেওয়ার পরে এখানে আছে একটা ডিফল্ট একটা নেম দিয়েছে। তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা আবার এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা ফাইলটা সেভ করব। সেভ ফাইলে ক্লিক করলাম। এখন আমি কোথায় ক্লিক করতে যাচ্ছি, এখন আমি ফাইলটা আমি যে জায়গায় সেভ করব, ধর আমি যদি ডেস্কটপে সেভ করি তো ডেস্কটপে দিব। আমি যদি মাই পিসিতে গিয়ে আমি অন্য জায়গায় যদি সেভ করতে চাই, ধরেন আমার এখানে বিভিন্ন আমার টিউটোরিয়াল থাকে, তো এখানে আমি যে সেভ করতে চাই তাহলে এখানে যাব, গিয়ে অবশ্যই এখানে খেয়াল করব আমাদের যে ফাইল নেমটা, এটা আমি ধরেন আমি কি দিলাম, মাই প্রোগ্রাম দিলাম, মাই প্রোগ্রাম PROGRAM। তারপর কি করব, এখানে ডট দেব, ডট দিয়ে সি দেব। এই ডট যে সি, এটা মাস্ট আমাদের দিতে হবে। কেন দিতে হবে, আমরা যে সি প্রোগ্রামিং করতে চাচ্ছি, আমি যে সি ফাইলটা যে রান করব, সেটা বুঝবে কখন, যখন আমি কোনো একটা নাম দেওয়ার পর ডট সি দিব, তখন বুঝবে। এটা যদি আমরা না দিই তাহলে কিন্তু প্রোগ্রাম রান করবে না। তার মানে কি করতে হবে, আমাদের ফার্স্টে কি করতে হবে, কোড বক্স খুলতে হবে, তখন একটা ফাইল ফাইলে যাব, গিয়ে নিউ দিয়ে এমটি ফাইলে যাব, এমটি ফাইল একটা ক্রিয়েট করে তারপর একটা ডিফল্ট এখানে একটা নেম এসেছিল। তো আবার আমরা কি করব, আবার ফাইলে যাব, গিয়ে সেখানে সেভ ফাইলে যাব, সেভ ফাইলে গিয়ে কি করব, এখানে যে ফাইল নেম দিব এবং আমরা কোথায় ফাইলটা সেভ করতে যাচ্ছি এখান থেকে আমরা ব্রাউজ করতে পারবো। তো আমরা ফাইল নেমে যাব, গিয়ে এখানে মাই প্রোগ্রাম দিয়েছি, যে কোনো আপনি নাম দিতে পারেন, ফার্স্ট প্রোগ্রাম বা যে কোনো আপনার নাম দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। তারপর ডট সি, এটা অবশ্যই দিতে হবে, এটা মনে রাখবেন। তো আমরা এখানে গিয়ে সেভে টিপ দিলাম। ওকে, যখন ডট সি দিয়ে দিবেন তখন দেখবেন এখানে একটা গ্রিন লাইট জ্বলে গিয়েছে। তখন আমরা কি করব, এখন আমাদের অবশ্যই মনে আছে যে টেমপ্লেটের ক্ষেত্রে, এই তো এই টেমপ্লেটের মতো করে আমার এই কোডগুলো আমার লিখতে হবে। ফার্স্টে কি করব, আমরা হেডার ফাইল লিখব। হেডার ফাইল কি লিখব, হেডার ফাইল কি ছিল, হ্যাশ ছিল। তারপরে দেখবেন অনেকগুলো সাজেশন আসছে, তারপর আমরা করি, এই যে এখানে চলে এসেছে, তারপর আমি লিখে নিচ্ছি, দিব। তারপর কি করব, লেস দেন দিব, লেস দেন দিয়ে STDIO stereo ডট এইচ দিব, দিয়ে গেটার দিন দেব। তাহলে কি হলো, আমাদের হেডার ফাইল ক্রিয়েট হয়ে গেল। এবার ইয়েতে দেব, এন্টারে দুইটা দিয়ে একটু নিচে যাব। এবার কি করতে হবে, আমার কি করতে হবে, মেইন ফাংশন কল করতে হবে। তো মেইন ফাংশন কিভাবে কল করব, মেইন ফাংশন কল করতে গেলে আমাদের ইন্টিজার মেইন দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, দিয়ে তারপর একটা আমরা ব্লক তৈরি করতে হবে, সেকেন্ড ব্লক। তার মধ্যে কি ইন্টিজার দেবো, এখানে INT, ইন্টিজার মেইন, আমরা মেইন ফাংশন যেহেতু ডিক্লেয়ার করছি দিতে হবে। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে গেলে কি করতে হবে আমাদের, আমি আর একটু দেখিয়ে দিই। সেকেন্ড ব্র্যাকেট দিলে শিফট চাপ দিবেন, শিফট চাপ দিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেটে এখানে চাপ দিবেন, দিলাম। এখন আসলো, আমি দিয়ে গেলাম, এন্টার দিয়ে এখন কি করতে হবে, আমার তো কি হলো, আমার একটা হলো, এখানে স্টুডিও ডট এইচ হেডার ফাইল ক্রিয়েট হলো। তারপর আমি একটা মেইন ফাংশন ক্রিয়েট করলাম, তাই তো। এখন কি করতে হবে, এখন রিটার্ন 0 লিখতে হবে। কেন, এই তো আমরা দেখেছি একটা রিটার্ন টাইপ দিতে হয়, আমরা যখন একটা ফাংশন ডিক্লেয়ার করব অবশ্যই তার রিটার্ন টাইপ দিতে হবে। এই তো রিটার্ন 0, আমরা ফাইলটা সাকসেসফুলি রান হয়েছে কিনা সেটা বোঝার জন্য দিতে হবে। তখন কি করব, লিখবো RETURN রিটার্ন 0 দিয়ে, আরেকটা কথা মনে রাখবেন, রিটার্ন 0 দিয়ে তারপর অবশ্যই আমাদের একটা সেমিকোলন দিতে হবে, কারণ এই মেইন ব্লকসের ভিতরে যা কিছুই আমরা লিখবো কমেন্ট বাদে, কমেন্টটা আপনাকে পরে বুঝিয়ে বলবো, কমেন্ট বাদে যে আমরা কোডগুলো করব সবগুলো শেষে ডেফিনেটলি আপনার সেমিকোলন দিতেই হবে। তো আমরা ফাইলটা এখন কি করব, আমরা ইচ্ছে করলে বিল্ড করতে পারি। এখন আমরা এখানে কিছুই লিখছি না, আমরা পরে লিখব। ধরেন আমরা ফার্স্টে বিল্ড করি, এখানে বিল্ড করতে পারি, বিল্ড করলাম, বিল্ড করে এখন আমরা রান করতে পারি।
এই যে রান করলে কি হচ্ছে, প্রসেস রিটার্ন 0, তার মানে কি, এবং এক্সিকিউশন টাইম হলো 0.013 সেকেন্ড। যাই হোক, এটা আমরা বাদ দিই। আমরা তার মানে রিটার্ন 0, তার মানে আমার প্রোগ্রামটা সঠিকভাবে রান হয়েছে। আপনারা চাইলে এটাও করতে পারেন। এখন আপনারা চাইলে কি করতে পারেন, আচ্ছা আমরা এটা কেটে দিই। আপনারা চাইলে এই যে এখানে অপশন আছে, এখানে যে এখানে যদি ধরেন, তাহলে এখানে কি লেখা থাকবে, বিল্ড এবং রান। আমাদের প্রোগ্রাম যখন রান করব তখন ফার্স্ট আমাদের বিল্ড করতে হবে, যে এখানে ক্লিক করব, বিল্ড করতে হবে। বিল্ড করে তারপর এখানে যে এখানে রান আছে, এখানে রান করতে হবে, তাহলে আমাদের প্রোগ্রাম রান হবে। তো আমরা চাইলে এই দুইটা কাজ একসাথে করতে পারি, যেটা এখানে বিল্ড এবং রান আছে। তো বিল্ড এন্ড রান, এখানে যদি আমরা চাপ দিই, এই তো এখানেও এই রিটার্ন 0, তার মানে প্রোগ্রাম সঠিকভাবে রান করেছে। এখন চাচ্ছি আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাতে। এই যে এই জায়গায় আমার যে কালো যে উইন্ডোজটা যে এসেছিল, সেখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তো সেটা করতে কি কি করতে হবে, সেটা করতে গেলে আমার প্রিন্টএফ লিখতে হবে। প্রিন্টএফটা কি, প্রিন্টএফটা হলো এই যে studio.h হেডার ফাইল, এটা একটা এক ধরনের লাইব্রেরি ফাংশন। তো এই লাইব্রেরি ফাংশন থেকে আমরা প্রিন্টএফটাকে সিলেক্ট করব কোনো কিছু প্রিন্ট করার জন্য। সেটা আমরা একটু চলে যাই ব্রাউজারে, তাহলে দেখতে পারবো এই যে এখানে studio.h লাইব্রেরি ফাংশনস। তো এটাতে এই ফাংশনের ভিতরে লাইব্রেরি ফাংশন যে আছে, এই লাইব্রেরির ভিতরে প্রিন্টএফ আছে, ডিসপ্লে ডাটা টু এসটিডি আউট, মানে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে আমাদের প্রিন্টএফ লিখলেই হবে, কারণ এটা studio.h এই ফাইলের ভিতর আছে এই ফাংশনগুলো অটোমেটিক তৈরি করা। scanf আছে, এরকম অনেকগুলো ফাংশন আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। এই studio.h যখন আমরা ডিক্লেয়ার করব তখন আমরা এগুলো ইউজ করতে পারবো। তাই অবশ্যই আমাদের ফার্স্টে হেডার ফাইল ক্রিয়েট করতে হবেই। আমরা কি করলাম, এখন প্রিন্ট লিখবো ছোট হাতের print প্রিন্ট এফ, তাই তো। তো এখন লিখলাম, লিখে কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমরা যে লেখাটা প্রিন্ট করতে যাচ্ছি এই লেখাটা আমরা আগে ফার্স্টে লিখি হ্যালো ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড, তাই তো। লিখলাম, লিখে এখন কি করতে হবে, আমি ফার্স্টে কিন্তু বলেছি যে রিটার্ন 0 লাস্টে কিন্তু সেমিকোলন ছিল, মানে আমার যে এই ব্লকটা থাকবে, এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে ব্লকটা থাকবে, এই ব্লকে মাস্ট আমরা যা কিছু লিখবো না কেন আমাদের সেমিকোলন মাস্ট দিতে হবে, না হলে এটা এরর শো করবে। এরর কি, আমরা যে এখানে যে আমরা কোডগুলো করছি এগুলো নির্দিষ্ট সিনট্যাক্স মেনে হচ্ছে, তাই তো। তো আমরা যদি সিনট্যাক্স গুলো ব্যতিক্রম করি তখন সেই যে প্রোগ্রামগুলা সেটা রান করবে না। তাই আমাদের মাস্ট এখানে সেমিকোলন দিতে হবে, দিলাম। এখন আমি চাইলে এখানে বিল্ড করতে পারি, বিল্ড করলে এটা এরর দেখাবে। কেন দেখাবে, আমরা যখন এরকম কোনো লেখা প্রিন্ট করতে চাইবো তখন মাস্ট আমাদের এই যে প্রিন্টএফ এর ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটার ভিতরে যে লেখাটা থাকবে সেখানে জাস্ট দুইটা সেমিকোলন দিতে হবে, সেমিকোলন না কোলন দিতে হবে, ডাবল কোটেশন দিতে হবে, এই তো। তাহলে প্রোগ্রামটা রান হবে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করতে চাই, এই তো এখানে দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে আমার প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে। কেটে দিই, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হলো আমি আবার নতুন করে বুঝিয়ে দিতে হলে আপনাদের সুবিধা হবে, কারণ এটা হলো পুরোপুরি বেসিকটা যদি আপনার ভালো আইডিয়া না থাকে তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আর আমি আপনাদের ফার্স্টে থেকে রিকোয়েস্ট করি, আপনার ফার্স্টে একদম প্রথম থেকে ভিডিওগুলো যে আছে সেগুলো দেখা শুরু করেন। এই সিরিজটা যদি শুরু করেন তা আপনাদের সি প্রোগ্রামিং নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তো আমাদের ফার্স্টে কি করতে হবে, আমরা যেখানে দেখেছিলাম আমাদের একটা হেডার ফাইল ক্রিয়েট করতে হবে। এই তো এখানে
এই যে হেডার ফাইল, যেটা ইনক্লুড স্টুডিও ডট এইচ, আর এই স্টুডিও ডট এইচ এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন কেন ইউজ করতে, আমরা যে এখানে প্রিন্টএফ দিয়েছি, এই প্রিন্টএফটা এই ফাংশনটা যে আছে এটা ইউজ করার জন্য যে আমাদের স্টুডিও ডট এইচ মাস্ট ইউজ করতে হবে। আমাদের এত কিছু ভাবার দরকার নেই, আমাদের অবশ্যই যে টেমপ্লেটটা আমি বললাম যে এখানে প্রথম হেডার ফাইল, তারপরে যে এখানে ইন্টিজার মেইন, এই তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা বানালাম, বানিয়ে এখানে রিটার্ন 0 এবং লাস্টে সেমিকোলন, এটা আমাদের প্রোগ্রামে মাস্ট লিখতে হবে এবং এটা আপনি মুখস্থের মতো করে ফেলেন। তো কি হচ্ছে এখানে, প্রথম আমরা হেডার ফাইল ক্রিয়েট করলাম, তারপর আমরা একটা ইন্টিজার মেইন ফাংশন ক্রিয়েট করলাম, যেটা কি করবে, কম্পাইলার কি করবে, ফার্স্টেই চলে যাবে এখানে মেইন ফাংশনে চলে যাবে এই প্রোগ্রামের। তো এই প্রোগ্রামের মেইন ফাংশনে চলে গিয়ে এটার ভিতরে যা থাকবে সেটা অনুযায়ী কাজ করবে। তো সেম যেই কথা সেই কাজ হলো। তো আমি যখন এখানে কম্পাইল এবং রান দিয়েছি, তার মানে কি করেছে, তার মানে এখানে ফার্স্টে গিয়েছে, গিয়ে মেইন ফাংশনটা দেখেছে কোথায় আছে, দেখার পরে এখানে প্রিন্টএফ দেখেছে। তো প্রিন্টএফটা যখনই যাবে তখনই দেখবে যে এখানে প্রিন্টএফটা কোন জায়গা থেকে আসলো। প্রিন্টএফটা এসেছে এই যে লাইব্রেরি ফাংশন স্টুডিও ডট এইচ, এখান থেকে এসেছে। তো যাবে তখন আমরা এই দুইটা ডাবল কোটেশনের ভিতরে আমরা যে কোনো লেখা প্রিন্ট করাবো। প্রিন্ট করানোর পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ডেফিনেটলি আমরা ওই সেমিকোলন দেব। যদি সেমিকোলন না দিই তাহলে সেটা এরর দেখাবে এবং লাস্টে রিটার্ন 0 দিতে হবে। আমি যেহেতু ফাংশন যখন ডিক্লেয়ার করব তখন অবশ্যই তার একটা রিটার্ন দিতে হবে, এবং আমি যে প্রোগ্রামটা রান করেছে সেটা বুঝবই যখন আমার রিটার্ন 0 শো করবে। তো আমি এখানে একটা সেমিকোলন বাদ দিয়ে দেখি, দেখবেন এরর দেখাবে। এই যে এখানে এরর দেখাচ্ছে, এই যে সেমিকোলন বিফোর রিটার্ন, অবশ্যই আমার সেমিকোলন দিতে হবে। এবং এই যে 5 নাম্বার লাইনে যেহেতু আমি সেমিকোলন দেই নেই, তার সেজন্য এখানে দেখাচ্ছে যে 5 নাম্বার লাইনে এরর আছে, যেটা এক্সপেক্টেড এই সেমিকোলন বিফোর রিটার্ন, এই যে রিটার্নের আগে সেমিকোলন এক্সপেক্ট করছিল তারা। তো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, এই তো এখন সাকসেসফুলি রান হচ্ছে। তো আশা করি আপনারা বুঝে গেলেন কিভাবে সি প্রোগ্রাম রান করে এবং কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করানো যায়। এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। আপনি ধরেন আপনি কি দিবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিতে পারেন। যে আপনি প্রোগ্রামটা রান করেন, আগেরটা কেটে দিতে হবে। আমরা যখন প্রোগ্রাম রান করব তখন যে আগের যে ফাইলটা থাকবে, এই যে এখানে program ডট exe, তো এই অংশটা অবশ্যই কেটে দিতে হবে যদি আমরা নতুন কোনো প্রোগ্রাম রান করতে চাই। এই তো এখানে দিচ্ছি, তারপরে কি আসছে, এই যে এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসছে। তো এখানে তো আমরা যখন যদি আমরা এই ফাইলটা না কেটে দিই তাহলে দেখবেন আমরা চাইলেও এখানে কোনো কিছু ক্লিক করতে পারবো না, কারণ আমার যে ডট exe ফাইলটা এটা যে পর্যন্ত বন্ধ না করব সে পর্যন্ত এটা কাজ করবে না। বন্ধ করে দিই, এই যে এখন দেখবেন এখন এগুলো গ্রিন হয়ে গেছে, এখন এইগুলো কাজ করবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন। এবং আমি ফার্স্টে থেকে বলে রাখছি, আমার যে সি প্রোগ্রামের সিরিজটা আছে, প্লে লিস্টটা আছে, এটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত করবেন, একদম প্রথম থেকে শুরু করবেন, তাহলে আপনারা সি প্রোগ্রামিং সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নিতে পারবেন। এবং সি প্রোগ্রামিং হলো অবশ্যই প্যারেন্ট ল্যাঙ্গুয়েজ। আপনি যে সি প্রোগ্রামিং খুব ভালো করে পারেন তাহলে আপনি পরবর্তী ক্ষেত্রে অনেক উপকার পাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।